দাদিমা, তোমরা আমার জন্য শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করো না। আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমি মনে মনে অনেক খুশি হয়েছি। ও ভালো থাকলেই আমি খুশি হব। খুশি হবি না ছাই? তুই কি ভেবেছিস তোর মনের কথা আমি জানি না? তোর পেটে পেটে খালি হিংসে। তুই কখনোই চাস না আমার মেয়ে ভালো থাকুক। বিশ্বাস করো মা, আমি সব সময় ওর ভালো চাই। তোমরা আমাকে ঠকাতে পারো, কিন্তু আমি কখনোই তোমাদের অমঙ্গল চাই না। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, সাধু বাবার কোনো অযত্ন করো না। তার তো কোনো দোষ নেই, উনি যা করেছেন না বুঝেই করেছেন। একদম ঠিক কথা বলেছিস। ওই বুড়ো হাবড়াটাকে মেরে ফেলা যাবে না। ওর মাধ্যমে আমার অনেক কাজ হাসিল করতে হবে। যাই, ওই বুড়োটাকে দুটো খেতে দিয়ে আসি। যাক, খাবার দেখে তো মনে হচ্ছে খাবার অনেক সুস্বাদু হয়েছে। তাছাড়া তুমি অনেক কিছু রান্না করেছো। দাও দাও, আমি চুপ করে বসে থাকতে পারছি না। হ্যাঁ মা, আমি শুধুমাত্র চেষ্টা করেছি। একবার খেয়ে দেখুন রান্নাগুলো কেমন হলো। তুমি যে এত কিছু রান্না করতে পারো আমি সেটা জানতামই না। যাক, আজকে সবার মন তুমি জয় করে নিয়েছো। খাবারগুলো খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। ওয়াক্থু, এটা কি খাবার? এটা কি খাবার? এত তেল ঝাল মশলা, ছি ছি, খাবারটা একেবারে মুখে দেয়া যাচ্ছে না। তুমি এত বড় হয়েছো, এখনো একটা সামান্য তরকারি রান্না করতে শেখোনি? বিশ্বাস করুন মা, আমি খুব মজা করে তরকারি রান্না করেছিলাম। জানি না খাবারগুলো কি করে এমন হয়েছে। তুমি আমাকে এভাবে কেন মিথ্যে কথা বললে বনলতা? তুমি তো বলেছিলে তুমি খুব ভালো রান্না করো। আমি আমার বাবা মায়ের কাছে কতই না ছোট হয়ে গেলাম। ইস, এতক্ষণ কান্নার অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। যাক, খুব ভালোই হয়েছে। আমাকে দিয়ে আর রান্নাই করাবে না। এখন খেয়ে দেখ আমার রান্না কেমন হয়েছে। আজকের পর থেকে আর কোনো দিন আমাকে নিশ্চয়ই রান্নাই করতে বলবে না। বাহ, ফুলগুলো কত সুন্দর। যাই, একটা ফুল ছিঁড়ে নিই, হাতটা একেবারে নিষ্পিস করছে। ছোট রানী, এ কি করছেন আপনি? না না, এই বাগানের ফুলগুলো ছিঁড়বেন না। রানীমা জানতে পারলে খুব রাগ করবে। এই ফুলগুলো রানীমা নিজ হাতে লাগিয়েছেন। তোমার সাহস তো কম নয়, সামান্য একটা মালি হয়ে আমাকে তুমি আদেশ করছো। আমি